আমি জুই আক্তার, পিতা জুয়েল ভুইয়া। আমার পিতা দীর্ঘদিন যাবৎ বন্ধ নারায়ণগঞ্জ বসবাস করছে। 2021 সালে আমাকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকে কাজী শাহাদাত হোসেন সাজু যৌতুকের জন্য আমার উপর নির্যাতন করতে থাকে। আমার সংসারের সুখের জন্য আমার বাবা ধারাবাহিকভাবে এই পর্যন্ত সাজুর কথা মতো 60 লাখ টাকা দেয় ওকে। আমার বিয়ের পর একটা কন্যা সন্তান জন্ম দেয়। বিগত 22 সেপ্টেম্বর 2022 সালে আমি জুই আক্তার, আসামি 1 নং কাজী শাহাদাত হোসেন সাজু, 2 নং আসামি নাসিমা বেগম, 3 নং রবিন, 4 নং কাজী সাইফুদ্দিন মনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 11/30 ধারায় মামলা দায়ের করার পর নারী শিশু আদালত শুনানি আনার জন্য থানা কর্তৃক সরাসরি এজাহার হিসাবে গ্রহণ করার আদেশ প্রদান করে। পরবর্তীতে থানা কর্তৃপক্ষ আসামিগণদের বিরুদ্ধে এজাহার গ্রহণ করে এবং আসামিগণকে ধরে আনে। পরবর্তীতে আসামি ও আমার সাথে আপোষ মীমাংসা হয়। 1 নং আসামি কাজী শাহাদাত হোসেন সাজু বিজ্ঞ আদালতে হলফনামা দাখিল করে। আসামি জামিন মুক্তি পাইলে আমার কোনো আপত্তি নেই। 1 নং আসামি কাজী শাহাদাত হোসেন সাজু জামিন মুক্তি পেয়ে আমাকে নিয়ে পুনরায় নির্যাতন করে। পরবর্তীতে আমি আরও একটি যৌতুক মামলা দায়ের করি, যাহার মামলা নং 1433/25 ইং। 1 নং আসামির একটি মেয়ে আছে, বয়স 2 বছর 8 মাস। মেয়েটি ঈদুল ফিতর আগ থেকে এখন পর্যন্ত এখনও অসুস্থ। তার এখনও নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এখনও চিকিৎসা চলমান। সেই কন্যা সন্তান হওয়াতে খুশি ছিল না, মানে যাবতীয় কন্যা সন্তান পালনের যে যাবতীয় খরচটা ছিল সেটা সে বহন করতে চাইতো না। তার বোনের একটা কন্যা সন্তান ছিল, তা আমার বাবু হওয়াতে তাদের একটা আপত্তি ছিল, যেটা তার আম্মু বা তার বোনের মানতে একটু কষ্ট হইতেছিল, যেটা দিয়ে ফোনের মধ্যেও আমাকে অনেক কথা বলা হয়। তারপর ওনারে বোঝানোর পরে উনি আমাকে মারধর করা এই যে দেখেন, আমাকে মারধর করে, আমার চোখে ইনফেকশন হয়ে যায়। তারপরে 2 দিন পর আমার বাবা নিয়ে এসে আমার চোখে 9টা সিলি লাগছে। এই যে পাঞ্চাদের মানুষ থাকে ওনারা, তারপরে যে আমজাদ আঙ্কেল, তারপর আরও কিছু মানুষ ছিল, ওনারা মীমাংসা করছে, কিন্তু মীমাংসার যেমন আজকে বিচার হয়েছে, 2 দিন ভালো ছিল, 3 দিনের থেকে যেমনটা সেমনই। ও নাকি আমার হাজবেন্ড, যে এক্স হাজবেন্ড ছিল, উনি নাকি 2025 সালে আগস্টে নাকি তালাকের নোটিশ যা হয় ওগুলি পাঠিয়ে দিছে আমাদের বাসায়, যেগুলো আমি এখনো হাতে পাইনি। তারপরে ওনাদের কথা অনুযায়ী আমরা তালাক মানছি, শুধু কোর্টে একটা মামলা করা হয় আমাদের টাকা পয়সার ফেরত বিষয়টা, ওইটা নিয়ে। কিন্তু ওইটা নিয়ে ওনারা দাবি করছে যে আমরা নাকি ওনাদের থেকে 50-60 লাখ টাকা দাবি করতেছে, কিন্তু এটা তো দাবি না, ওটা আমাদের থেকে যেটা নিচ্ছি সেটা রিটার্ন করে দেখ। আমি ওনাদের থেকে কাবিনের টাকাটাও পর্যন্ত চাইনি, বলছি মাফ, কিন্তু আমার বাবা যেটা ন্যায্য টাকা যেটা দেওয়া হয়েছে, আমার 5 ভরি স্বর্ণটা পর্যন্ত তার বোনের মানে ফ্যামিলিগত প্রবলেম ছিল, ওখানে দেওয়া হয়েছে, কিন্তু ওইটা পর্যন্ত পাইনি। আমি চাইতেছি যে আমার বাবা যে টাকাগুলি আর কি দিছে, তারা যেভাবে কৌশলের মাধ্যমে নিছে, ওগুলি রিটার্ন করে দেখ, ওগুলি দিয়ে দেয়, তো ওদের সাথে আমাদের কোনো ঝামেলা হয় না। ওর মতো সুখী সংসার করুক, আমি আমার মেয়ে বুকে আগলে নিজের মতো নিজে থাকি। কিন্তু আমার বাবার তো এগুলি ন্যায্য টাকা, এগুলি আমার বিয়ে হয়েছে দেখি তো তারা নিতে পারছে না, তো নিতে পারতো না, এখন বিয়েতেই নাই, তা ওনারা এই টাকা কেন মানে রাখতেছে, এটার জন্য আমরা মামলা করছিলাম। কিন্তু ওনারা আর কি বলতেছে আমরা নাকি শুধু ওনাদের কাছে দাবি করতেছি। হ্যাঁ, জাহিদ আর তা কি জানি ছেলে, এরা বলতেছে এদের নামে আমি মিথ্যা সংবাদ সম্মেলন করছি, আর এরা কোনোদিন আমি চোখ করে দিই নামও শুনি নাই। আজকে এই জন্য আমরা সংবাদ সম্মেলন করলাম, আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না।